কতগুলো ফুল, তাই না? একদম ফুলের মতো দেখাচ্ছে। এটা কি জানেন? তালের পিঠা। সত্যি অনেক বেশি মজার। তালের সিজন আসলে তাল দিয়ে পিঠে পায়েস খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই মাঝে মধ্যে নানান ধরনের পিঠে তৈরি করার চেষ্টা করি। আমার তেমন হাতে সময়ই থাকে না, তবুও যে সময়টাই পাই আমি কাজে লাগানোর চেষ্টা করি। আর সেজন্য আমি কিছু পিঠে বানিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি পানের ভিতরে ভাপে দেব। আমি রাইস কুকারের সাথে যে ঝাঁপিটা পেয়েছি সেটা আমি রাইস কুকারের উপরে দিয়ে তার উপরে তাওয়াল লেছে এরপর আমি এই পিঠেগুলোকে উপরে সাজিয়ে দেব। আমি স্তরে স্তরে সাজাবো। প্রথমে আমি একটা স্তর সাজাবো আর তার উপরে দিয়ে দেবো কতগুলো আটা ছিটিয়ে, যাতে করে একটা পিঠের সাথে আর একটা পিঠা না লেগে যায়। আর এতে করে পিঠে খেতে অনেক বেশি ভালো হয়, পিঠেটা ঝরঝরে থাকে আর আস্ত আস্ত তোলা যায়। তাই আমি এভাবে পিঠা সবসময় ধাপে ধাপে দিয়ে থাকি। আপনারাও নিশ্চয়ই এভাবেই পিঠে দিবেন। আর এই পিঠেটা খেতে আমার সত্যি অন্য রকমের ভালো লাগে। কেন যে এত ভালো লাগে জানি না। আমি এভাবে সাজিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর 20-25 মিনিট পর যখন আমি আসি, তখন দেখুন আমার পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু একদম লেগে যায়নি। দেখতে পাচ্ছেন আপনারা? একটার সাথে আর একটা কিন্তু যদি লেগে যেত তাহলে কিন্তু ভেঙে যেত, আর সেটা একটু দেখতে কেমন যেন লাগে, ভালো লাগে না। তাই আমি খুব সুন্দরভাবে এইভাবে পিঠেটাকে দিয়েছিলাম। আর কি যে সুন্দর হয়েছে পিঠেটা, কি যে সুন্দর! আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। এত যে মজা হয়েছিল কি বলবো। আর পিঠেটার ভিতরটা এত সুন্দর হয়েছিল, সফট, অনেক বেশি মজার। আমি এই পিঠের ভিতরে নারিকেল পেস্ট করে দিয়েছিলাম, আর এই নারিকেল পেস্ট করে দেওয়ার কারণে পিঠেটা অনেক বেশি মজার হয়েছিল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।